আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন খুবই মজার একটা রেসিপি। আজ থাকবে চকলেট ব্যানানা কেক রেসিপি। তো চকলেট ব্যানানা কেক রেসিপি করতে অবশ্যই করা লাগবে। আমি এখানে ফ্রেশ দুটো পাকা কলা নিয়ে নিয়েছি, এর সঙ্গে থাকবে আমার আরও যা যা। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে থাকবে আমার 1 কাপ আটা, একদম ফ্রেশ। থাকবে লিকুইড দুধ, থাকবে পাউডার দুধ বা গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। তো কলাগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, পাকা এবং খুবই মিষ্টি। এটা সাগর কলা, আপনার যে কোনো কলা দিয়ে করতে পারেন, তো অবশ্যই ভালো কলা হতে হবে। আমি কলাগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব। দিয়ে দেবো হাফ কাপ চিনি, গুঁড়ো করা চিনি, এবং সামান্য একটু লিকুইড দুধ দিয়ে আমি এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিব। আচ্ছা, এই পর্যায়ে আমি যা দিয়ে দেব, এখানে 1 কাপ দিয়ে দেব আটা এবং 1 কাপ দিয়ে দেব গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক, এবং 1/3 কাপ একটু কম আছে কোকো পাউডার। আর একটু বেশি থাকলে আমি এটা ভর্তি করে দিতাম, কিন্তু আসলে কোকো পাউডারটা আমার শেষ হয়ে গেছে। তো আমি এটাকে আর একটু মিক্সিতে ঘুরিয়ে নিব। দেখেন এই লিকুইড যে বেটারটা কি চমৎকার হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে ফেটাফেটির কোনো ঝামেলা নেই। আচ্ছা, এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। আমি এটা দিয়ে একটু ঘুরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে অলমোস্ট। এখানে আমি লাস্টে তেলটা দিলাম। এখন বেকিং যে পাউডারটা আছে এটা এবং বেকিং সোডা এটা দিয়ে দেবো। 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি শেষ পর্যায়ে কিছু ড্রাই ফ্রুট কুচি করে রেখেছি, এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আমি এগুলো এর সঙ্গে অ্যাড করে দিব। এগুলোকে আমি এর সঙ্গে দিয়ে দিব। এটা দিলে কেকটা খেতে কিন্তু আরও খুবই খুবই ভালো লাগবে। এবং জানেন যে এসব বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি গুণ থাকে। আমি এটা এখন একটা যে বাটিতে আমি ব্রেডটা দেখতে পাচ্ছেন আমি একটা সাদা পেপার নিয়েছি, হোয়াইট পেপার, একদম নিউ। এটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এটা আপনি এরকম করে নিতে পারেন, যদি আপনাদের বাটার পেপার থাকে আপনারা সেটাও নিতে পারেন, অথবা শুধু যে বাটিতে আপনার কেকটা বেক করবেন সেটার ভিতরে আপনি তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন, যার যার আসলে সুবিধা মতো, কিন্তু কোনোটাতে অসুবিধা নেই। আমি এটার ভিতরে একদমই নিউ এই কাগজটা নিয়েছি, কোনো ময়লা নেই বা পুরানো না। আর এর ভিতরে আমি ব্রেডটাকে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আর আমার কিন্তু এখানে হাত দিয়ে কোনো কিছু ফেটিনি, পুরোটাই কিন্তু এই মিক্সিতে করে নিয়েছি। তো আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এভাবে ট্যাপ করলে ভিতরে যদি কোনো বাবলস থাকে বেরিয়ে যাবে এবং এটা প্লেন হয়ে যাবে। আমি এটাকে ফ্রি হিট করার জন্য চুলাতে আগে থেকেই রেখে দিয়েছি। লো টু মিডিয়াম আছে আমি রেখে দেব 30 থেকে 35 মিনিট পর্যন্ত। কম বেশি লাগতে পারে।
আমি যেহেতু স্ট্যান্ড ব্যবহার করেছি তাই হিটটা আমি একদমই লো রাখবো না, একটু বাড়িয়ে দেব। তা আমি এখানে কিন্তু একটা লং দিয়ে দিয়েছি, ভরে আটকে গেছে। ওকে, আমরা এখন ওয়েট করি মিনিমাম 30 মিনিট, তারপরে যা লাগে। আচ্ছা, আমি কিন্তু এটা চেক করিনি, আমি মনে হচ্ছে হয়ে গেছে। আমি প্রথম ঢাকনাটা খুললাম, একটা ক্লিন কাঠির মাধ্যমে আমি এটা চেক করব। একদম পারফেক্টভাবেই হয়ে গেছে, কিচ্ছু এর সঙ্গে লেগে নেই। আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। আমি আসলে এরকম কাগজ দেওয়ার জন্য এটা এর ভিতরে একটুও লাগেনি। তো আমি এটাকে একটা প্লেটের মধ্যে এই কাগজ থেকে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সফট হয়েছে, আমি জানি না লেগে যাবে কিনা। দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে, আর খুবই সফট হয়েছে, দারুণ। আমি এখানে দিয়ে দেব কিছুটা সুগার সিরাপ। আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আগে প্রথমে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এর উপর দিয়ে এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনার যে কোনো ডার্ক চকলেট নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন চকলেটটা কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে এখন একটু কেটে দেখাচ্ছি। একদম সফট হয়েছে। দেখেন মাশাআল্লাহ, খুবই সফট, দেখে মনে হয় বুঝতে পারছেন। এবং চকলেটে ভরপুর, ভিতরে কিন্তু ড্রাই ফ্রুটসও আছে। খুবই মজার হয়েছে, খুবই টেস্ট হয়েছে। বাসায় যদি এরকম চকলেট কেক বানিয়ে খাওয়া যায় তাহলে দোকানের কথা ভুলে যাবেন। আর যারা ডিম খেতে চান না বিশেষ করে, তাদের জন্য এরকম ব্যানানা চকলেট কেক একদম পারফেক্ট। একবার হলে আপনারা বানিয়ে বাসায় করে খাবেন। তো দেখতে পারেন কত সহজে বানিয়ে ফেললাম চকলেট ব্যানানা কেক। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। স্বাস্থ্যসম্মত, যারা ডিম খেতে চান না তাদের জন্য, যারা চকলেট পছন্দ করেন, যারা ফ্রুট পছন্দ করেন, ড্রাই ফ্রুটস আছে, সব মিলে খুবই মজার একটা কেক। খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।